হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সাকিব, একজন ফিজিক্যাল থেরাপিস্ট। আজকে আমি কথা বলবো আপনাদেরকে কোমর ব্যথার কিছু সমস্যা নিয়ে। তার আগে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল থেকে। ওয়েলকাম টু সাকিবস ওয়ার্ল্ড। আমাদের অনেকেরই কোমরের প্রবলেম হয়ে থাকে, মাজায় সমস্যা হয়ে থাকে। তো কী কারণে আসলে এই সমস্যাগুলো মূলত হয়, অনেক কারণ রয়েছে। তার মধ্যে বেসিক যেগুলো সমস্যাগুলো অত্যাধিক বা বেশি মানুষ সাফার করে যে সমস্যাগুলো, তার উপরই আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে। আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন যাই, দেখে আসি সেই ভিডিও। আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেই প্রবলেমটার নাম হচ্ছে লাম্বার ডিস্ক ডিজিজ, বা অনেকে ডিডিডি বলে থাকেন, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের ভিতরে আমাদের মেরুদণ্ডের মধ্যে এক ধরনের ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ডিস্কগুলো মূলত দুইটি লেয়ারের সমন্বয়ে গঠিত। আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের যে আবরণটা আছে তাকে বলা হয় অ্যানুলাস। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানুলাসটা যদি ছিঁড়ে যায়, টিয়ার হয়, তখন এই অ্যানুলাসের ভিতরে একটা ওয়াটার কন্টেন্ট, একটা জেল টাইপের জিনিস থাকে, নরম, সেই জিনিসটা ওদিক দিয়ে বের হয়ে চলে আসে। সেটাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস, যে জিনিসটা বের হয়ে চলে আসে। এটা একটা কজ। আরেকটা কজ আছে, যদি আপনার আরেকটা কজ হচ্ছে আপনার ডিজেনারেটিভ চেঞ্জ হয়। আপনার হাড়ে দেখতে পাচ্ছেন যে বোন ইরোশন হয় বা অস্টিওফাইট দেখা যায়। মানে সোজা বাংলায় বলতে গেলে আপনার মেরুদণ্ডের ভিতরের যে হাড়গুলো সাজানো আছে বা যে বিন্যাসগুলো আছে, এগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলির মূল কারণ কিন্তু দুই একটা আছে। একটা হচ্ছে যে আপনার আঘাতজনিত কারণে হতে পারে, যেরকম আপনি কোমরে কোনো এক্সট্রা প্রেশার নিয়েছেন বা কোনো চাপ পড়েছে সেখান থেকে, অথবা বার্ধক্যজনিত কারণেও এটা কিন্তু হতে পারে। আর এই সমস্যাগুলো হলে যেটা হয় যে আমাদের ডিস্কের ভিতরটার যে নিউক্লিয়াসটা বের হয়ে আসে, তখন স্পাইনের ভিতরে যে স্পাইনাল নার্ভগুলো থাকে, দেখতে পাচ্ছেন যে নার্ভগুলো কিন্তু খুব সুন্দর সাজানো থাকে। এগুলোর মধ্যে গিয়ে এই ডিস্ক বের হয়ে গিয়ে চাপ পড়তে পারে। এটা একটা কন্ডিশন, যে স্পন্ডাইলোলিস্থিসিস। এটা দেখেন, হাড় সামনের দিকে চলে আসছে, হ্যাঁ, পিছনের ভার্টিব্রাটা পিছনে চলে গেছে। মানে এই যে বিন্যাস নষ্ট হয়ে যাচ্ছে। বিন্যাস নষ্ট হয়ে গেলে নার্ভের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যায় দেখা যায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে স্কোলিওসিস, এটাও কিন্তু একটা কন্ডিশন। এই কন্ডিশনেও স্পাইন যখন একদিকে বাঁকা হয়ে থাকে তখন প্রবলেমগুলো হয়ে থাকে। এই ছবিতে দেখতে পাচ্ছেন যে পিছনে ডিস্কের ছবি দেখাচ্ছে, ফ্যাসেট জয়েন্টে যে পিছনের জয়েন্টটা দেখতে পাচ্ছেন। আর নার্ভ যেখানে থাকে, হ্যাঁ, সেই জায়গাটার ভিতরে স্টেনোসিস, মানে আপনার নার্ভের ভিতরে গিয়ে কম্প্রেশন, মানে যে দিক দিয়ে নার্ভটা আপনার বের হয়ে আসে, সেই সমস্যা সেখানে গিয়ে হয়তো চাপ পড়ে এই সমস্যাগুলো তৈরি হয়। আর সিমটম কী সমস্যা আপনার হতে পারে এই ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজে? নাম্বার 1, ওরা বলছে যে পেইন অ্যাট দি সাইট অফ দি ইনজুরি। বুঝতে পারছেন, যেখানে আঘাত বা প্রবলেম হচ্ছে সেখানে ব্যথা থাকবে। পেইন, নামনেস অর টিংলিংস ইন দি লেগস, মানে আপনার ব্যথা থাকবে, অবশ ভাব থাকতে পারে। টিংলিং মানে বোঝাচ্ছে যে আপনার ভিতরে মনে হবে কিছু খোঁচা খোঁচা লাগছে, অনুভূতিটা স্পার্ক করবে পায়ের দিকে। স্ট্রং পেইন দ্যাট টেন্ডস টু কাম অ্যান্ড গো, ব্যথা আপনার কিন্তু মানে উঠানামা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, একটা স্থির থাকবে না ব্যথা। হ্যাঁ, পেইন দ্যাট ওরসেন হোয়েন ব্যান্ডিং, টুইস্টিং অ্যান্ড অর সিটিং। হ্যাঁ, আপনার উঠা বসা টুইস্টিংয়ে পেইন থাকবে। হ্যাঁ, আর হচ্ছে পেইন ইজ রিলিভড হোয়েন লাইং ডাউন, মানে আপনি রেস্টে থাকলে বা শুয়ে থাকলে ব্যথা কমে আসবে। এগুলো হচ্ছে আপনার লক্ষণ। যখনই আপনি এই ধরনের লক্ষণগুলো দেখা দিবে, তখনই সাথে সাথে আপনাকে যোগাযোগ করতে হবে একজন ফিজিশিয়ানের সাথে। ডাক্তার আপনাকে দেখার পরে ডায়াগনোসিস করবে। ডায়াগনোসিস করার পরে যদি মনে হয় যে না, আপনি এই ধরনের সমস্যায় ভুগছেন বা আপনি ডিজেনারেটিভ ডিজিজে ভুগছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্টে কী আসে? প্রথমেই আপনাকে ট্রিটমেন্ট যেটা প্রেফার করবে সারা ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, সেটা হচ্ছে যে ফিজিক্যাল থেরাপি অ্যান্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড রেস্ট্রিকশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইনজেকশন টু হেল্প রিডিউস দি পেইন অ্যান্ড সোয়েলিং, মেডিকেশন অ্যান্ড অ্যানালজেসিক্স টু রিডিউস পেইন অ্যান্ড সোয়েলিং। আপনাকে প্রথম ট্রিটমেন্টেই দেখেন ফিজিক্যাল থেরাপি অ্যান্ড স্ট্রেংথেনিং, মানে আপনাকে ফিজিওথেরাপির আন্ডারে যেতে হবে। এই ধরনের ব্যথাগুলোতে যেহেতু এই রোগগুলো কোনো
মানে সংক্রামিত কোনো রোগ নয় এগুলো, বিভিন্ন বিন্যাস বা কোনো কারণে এগুলো ডিসপ্লেস হয়ে আছে, সেই জিনিসগুলোকে ঠিক করার জন্য ফিজিক্যাল থেরাপি ইজ দি বেস্ট সলিউশন। আপনাকে স্ট্রেন্থিংস মানে আপনার মাসেলসের পাওয়ারগুলো বাড়াতে হবে। আমরা জানি যে অসুস্থ বা ব্যথা আক্রান্ত মাংসগুলো দুর্বল থাকে, আপনার মাংস যদি সচল না থাকে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বেন। হ্যাঁ, আর রেস্ট অ্যান্ড রেস্ট্রিকশন অফ যেই কাজগুলোতে আপনার পেইন হচ্ছিল বা হয় এই ধরনের কাজকর্ম থেকে আপনাকে দূরে থাকতে হবে, বিশ্রামে থাকতে হবে। ইঞ্জেকশন দেওয়া যেতে পারে পেইন আর যদি ব্যথা আর যদি ফোলা থাকে কোনো জয়েন্ট মানে লিম্সে, সেই ক্ষেত্রে দেওয়া যেতে পারে। মেডিসিনের কথাও এখানে লেগেছে, মেডিসিনও দেওয়া যেতে পারে। মেডিসিন ব্যথার যেসব ওষুধপত্রগুলো আছে সবই এগুলো সাময়িক হিসাবে দেওয়া যেতে পারে, বাট ভিতর থেকে পুরোপুরি সারতে গেলে আপনাকে ফিজিওথেরাপির শরণাপন্ন হওয়াটাই বেটার। যদি সেই ক্ষেত্রে আপনার যে ফিজিওথেরাপি করলে সেটা ভালোই হয়ে যাবে এমন তো বলা যায় না, কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মানুষের বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে। যদি কারো প্রবলেম অনেক জটিল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তার অন্য কোনোভাবেই সে মেডিসিন বা ফিজিওথেরাপি কোনো কিছু করেই ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে, যে এখানে সার্জিক্যাল সলিউশনের কথা লিখছে, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো অপারেশনে যেতে হতে পারে। সার্জিক্যাল সলিউশনে যদি যান তাহলে এখানে ডিস্কের কী টাইপের সার্জারি হয়ে থাকে তার কিছু নাম এখানে আসে। হ্যাঁ, পোস্টেরিয়র লাম্বার ইন্টারবডি ফিউশন, যাক এগুলো আমাদের টপিক্সের মধ্যে, এইগুলো যারা সার্জন আছে তারাই এগুলো ভালো বুঝবে। আপনার যদি কোনো উপায় না থাকে সেই ক্ষেত্রে আপনাকে হয়তো সেই পথেই যেতে হতে পারে। আর ফিজিওথেরাপির মধ্যে কী ট্রিটমেন্ট থাকতে পারে, কী ট্রিটমেন্ট, যেহেতু আমি একজন ফিজিক্যাল থেরাপিস্ট সেই হিসাবে আপনাদেরকে কিছু সাজেশন করতে পারি। সেক্ষেত্রে আমরা স্পাইনের এই কম্প্রেশনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ডিকম্প্রেশন থেরাপি। সেই ক্ষেত্রে আমরা মেশিন ইউজ করতে পারি, প্রত্যেকটা ফিজিওথেরাপি সেন্টারেই হয়তো এই মেশিনটা আছে, সেই ক্ষেত্রে মেশিন ইউজ করা যেতে পারে। অথবা আমরা মানে প্রপার ডায়াগনোসিস করে যদি মনে হয় এটা ম্যানিপুলেশনের মাধ্যমে ঠিক করা যায়, অনেক ফিজিও আছে যারা ম্যানিপুলেশনও করে থাকে, হ্যাঁ সেটা করতে পারে। হ্যাঁ, পেইন কমানোর জন্য, মাসেলস পেইনে কমানোর জন্য আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করতে পারি। এক্সারসাইজ বা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ দেওয়ার জন্য, সেখানে মাসেল পাওয়ারগুলো ইমপ্রুভ করার জন্য আমরা ফিজিক্যাল থেরাপিস্টরা আপনাকে সেই ক্ষেত্রে এক্সারসাইজ দিয়ে থাকবে। এগুলো টোটাল কম্বিনেশন যদি আপনি মোটামুটি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আশা করি আপনি একটু ভালো ফল পাবেন। আর যদি সেই ক্ষেত্রে কোনো কিছুতেই কোনো সমাধান না আসে সেই ক্ষেত্রে তো হয়তো সার্জারিতে যেতে হতে পারে। হ্যাঁ, তো এই পর্যন্তই আজকে আমাদের এই আলোচনাটা। আশা করি আপনাদের হয়তো উপকার আসবে। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।